ঘরে ঢুকে স্ত্রীকে কি দেবেন? সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের ব্যবহার এত মিষ্টি না, ভালো না। চিৎকার মেরে ডাকতে, এ রুবেলের মাগে দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আসকিস হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? ও আবার বাইরে যা গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জঙ্গলি জানোয়ার। তার মানে বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, হয়ে গেছো জানোয়ার। কথা কোন? বউয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে? জাগা মতো বাঘ হওয়া লাগবে। বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের প্রিয় মানুষ হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এ যুবক, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে বউকে সালাম দেওয়ার সাহস আছে তো? প্রথমে সালাম দেবেন। আশেপাশে লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি। একসাথে যদি তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ সংসার জীবনে সুখী না হওয়া সুখী। রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত প্রত্যেকটা পরিবারের মুসলমানেরা যদি আমল করে, বিশ্বাস করেন বাজান, পারিবারিক জীবনে রাসূলের 4টা সুন্নাত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক ঘটবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কয়টা সুন্নাত? আরো জোরে বলেন, কয়টা? কারা কারা শুনবেন? এক হাতটা তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, সেটা বলুন আমিন। এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে উঠে তালাক দেয়। সংসার জীবনের শান্তি নাই। এজন্য শান্তি পেতে হলে ভালো করে বোঝেন রাসূলের এই 4টা সুন্নাত কি কি। শুনতে মনে চায় না? যদি আমি এখনই শুরু করি, তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে মনে করে দিবেন, বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেমন নবীর উম্মত আপনি আমি জানেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আমাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। যুবক রে, এই সালাম তোমার স্ত্রীকে তোমাকেও দিতে হবে। পারবা তো ইনশাআল্লাহ? সাহসী পুরুষ হওয়া লাগবে। আসসালামু আলাইকুম প্রথম সালাম দিলে বউ আবার বলবে, কারে সালাম দিলেন? যদি বলেন শেফালি তোরে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমিকের গাছের কলা চুরি করলা। কথা কন ঠিক কিনা? বউ আপনার আমার ক্যারেক্টার ভালোই বোঝে। কথা কন ঠিক কিনা? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয় হ্যাঁ হুজুর। বাচ্চা কাচ্চা? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হয়, তারপরে তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর সুন্নত আমল করতে গিয়ে শরম লাগে। ঠাট্টা করো। যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করে। আরো আসতে কোন আমিন। কারণ আপনাদের আমিনের আওয়াজ মহিলারা শুনলে তো গুনাহ হবে, তাই না? নাকি দুইটা কম হবে নাকি বলেন? একটু পুরুষের মতো আওয়াজ দিন বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যেই নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। এই যে এটা রজব মাস, কেমন নবীর উম্মত আপনি আমি জানেন? যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে চলে যায়। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী মিরাজ করতে গিয়েছিলেন। আরে রাসূল সেই দিন যে জুতাটা পরেছিলেন, সেই জুতাটা ছেঁড়া ছিল। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে মেহমান বানায়া তার কাছে নিয়েছিলেন, তার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খোদ রাজধানীতে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছিলেন। ওই দিন রাসূলের পায়ে ছেঁড়া জুতা ছিল। নবীজি যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ রেখে বলে, বন্ধু জুতা খুলবেন না, জুতা খুলবেন না। চিন্তা করেন বাজান গো আমার, রাসূলের ছেঁড়া জুতায় আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। কেমন পয়গম্বরের
উম্মত আপনি আমি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ছাগলের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই খাবার 2-3 জন মানুষের বেশি খাওয়া যাবে না। ওই খাবার বিশ্ব নবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেম বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরে। কথা বলে না কেন? হাজার হাজার মুসলমানদেরকে বোমা নিক্ষেপ করে জালেমেরা বিদায় করে দেয়। গাজাবাসীর উপরে দিনে রাতে হামলা করে, মুসলমানের মসজিদে হামলা করে, মুসলমানের হাসপাতালে হামলা করে, নিরীহ নারী পুরুষের উপরে হামলা করে। এই ইসরায়েলি ইহুদি জালেমেরা হলো পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট বড় জাতি। এদের চাইতে জঘন্য মানবরূপী জানোয়ার আল্লাহর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটা ভিডিও দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, যেখান থেকে রাসূলের মিরাজ শুরু হয়েছিল, যেখানে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, যেই মসজিদের নাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। জালেমেরা মসজিদে ঢুকতে দেয় না। মুসলমানেরা জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, জালেমেরা ঢুকতে দেয় না। মসজিদের চতুর্দিক দিয়া ইসরায়েলি ইহুদি জালেমেরা পাহারা বসিয়েছে। আল্লাহর বান্দা যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য ঢুকতে গেল, বাজার ঢুকতে দিল না। ধাক্কা মেরে আল্লাহর বান্দাকে রাস্তার উপরে নামাজে দাঁড়ায়া দিল। আমি নিজের চোখে ভিডিওটা দেখেছি আর কান্না করেছি। এই ফিলিস্তিনের মুসলমান ভাই যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন রাস্তার উপরে, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা সেনাবাহিনীরা মুসলমান নামাজ পড়ে আর এরকম ধাক্কা মারে, ধাক্কায় ফেলে দিতে চায়। আল্লাহর বান্দা নামাজের ভিতরে এত গভীর মনোযোগ, ওরে ধাক্কা মারে। কয়েকবার ধাক্কা মারলো। কয়েকবার যখন জালেম বেঈমান ধাক্কা মারে, আল্লাহর বান্দা নামাজে এমন ভাবে দাঁড়িয়েছে, ধাক্কা মেরে ওই ইসরায়েলি জালেমেরা মুসলমান আল্লাহর বান্দাকে, নামাজি বান্দাকে 1 ইঞ্চি সরাইতে পারলো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের ইমানি শক্তি কত, ইমানের পাওয়ার কত। ফিলিস্তিনের মুসলমানেরা একটা মুসলমান বর্তমান জামানায় তাকায় দেখেন, তাদের মতো খাঁটি ইমানদার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তারা জন্ম থেকেই পরীক্ষা দিয়ে যাচ্ছে, জালেমদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এরপরেও হাজারো যুদ্ধ, হাজারো বোমা, হাজারো নির্যাতন জুলুম, এরপরেও তারা আল্লাহকে সিজদা দিতে ভোলে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কারে বলে তাদেরকে দেখে বোঝা যায় ইমানের পরীক্ষা তারা দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর বান্দা ফিলিস্তিনের মুসলমান প্রিয় ভাই নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই জালেম বেঈমান বন্দুক হাতে আছে, এরকম ধাক্কায়, কিন্তু মুসলমান এমন দৃঢ়ভাবে আল্লাহকে ভালোবেসে সিজদায় দাঁড়িয়ে গেছেন, আল্লাহকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে গেছেন, এমন ভাবে নামাজ আদায় করতেছেন বাজান গো আমার, ধাক্কায় 1 ইঞ্চি সরাইতে পারি
নাই? আল্লাহু আকবার বলেন। 1 ইঞ্চি সরাইতে পারেন বলেন নাই? 1 ইঞ্চি সরাইতে পারেন নাই বলুন না আল্লাহু আকবার। এরকম ঈমান আপনার আমার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা ভালো করে বোঝেন। তাহলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যায়, ইসরায়েলি ইহুদি জালেমেরা ধাক্কা মারে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে। মুসলমান পিস্তলের সামনে দাঁড়িয়ে রব আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। জালেমদের বন্দুকের নল তাদের অন্তরকে কাঁপাইতে পারে না। তাদের অন্তরের ভিতরে আছে একমাত্র রবের ভয়। কথা কয় না, কথা কয় না। তারা রবের ভয়ে কাবু। দুনিয়ার বন্দুক, পিস্তল, বোমা তাদের ইবাদত থামাইতে পারে না। চিন্তা করেন, বন্দুকের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া, এটা কি চারটিখানি ঈমান? এটা কি ছোটখাটো ঈমান না পাক্কা ঈমান? এটা মজবুত ঈমান। এরা হলো খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কি না? বর্তমান যুগের সেরা মুসলমান ফিলিস্তিনের মুসলমানেরা। কথা বলেন ঠিক কি না? হাজারো নির্যাতন জালেমের বুলেটের মোকাবেলা করেও আল্লাহকে সিজদা দেয়। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে তারা রবকে ভোলে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভিডিওটা দেখার পর আমার চোখের পানি চলে এসেছিল। বাজান গো আমার, আল্লাহর বান্দা ফিলিস্তিনের মুসলমান ভাই নামাজে দাঁড়িয়ে গেছে, জালেমেরা এসে ধাক্কা মারে, ধাক্কা মারে, বন্দুকের নল দিয়া গুতা মারে। এরপরে আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, আর নামাজের স্থান থেকে 1 ইঞ্চি তারা সরাইতে পারে নাই। বলুন না আল্লাহু আকবার। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতো পর্যন্ত কিয়ামত পর্যন্ত বাজান গো আমার, জালেমদের হাজারো পথ পারিয়ে, জালেমদের হাজারো পথ মোকাবেলা করে মুসলমানকে তার লক্ষ্যের গন্তব্যে পৌঁছানোর দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান। বিশ্বনবী ডেকে বলে বেলাল, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়েকে বলেছিলাম উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। যুবক কি রাগ করছেন? আপনার ভালো না লাগলে দোয়া করে দিন। ওটা বাসা করা যাবে না, আগে বলছি পরিবেশ নষ্ট করবেন না। 1 ঘন্টা সময় দেবেন না, তাহলে এত কষ্ট করে আয়োজন করে কি লাভ? একটু মেহেরবানি করে সময় দেন। আস্তে আস্তে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলুন আল্লাহু আকবার। এইবার উমায় দেখে ছাগলের দম, তাকায় দেখো বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে তাকায় দেখো আজকে উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনতে চাই না। এই কথা বলার পর ওদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা ঠেকাইয়া মাথাটা নষ্ট করে জিকির করে কাম, আরো ছোটে বলেন কাম। এইবার উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন হযরতে বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, এখনো সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদা ধর্মে ফিরে আসো। প্রয়োজন যদি হয় উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এই কথা শোনার পর উমাইর ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো গুনার টাইম নাই, আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইরা ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার উমাইর চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিদোদারি বেলাল কালেমা করে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও তুমি বাড়িতে জমে আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, ইমানদার টুপিওয়ালা দাড়িওয়ালা উপরে আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালানোর জন্য। কথা কয় না, কথা কয় না। জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো ইমানদার মুসলমান আল্লাহ ওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে গেছে, কিয়ামত পর্যন্ত যদি খানায় খাবার গেলাম ধরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজেকে মুসলমান দাবি করেন আবার মুসলমান হত্যা করেন, কথা বলেন না কেন? আছে না, আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, তাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমি থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইরের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে বেলাল এদিকে আসো, আমি তোমার পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। প্রয়োজন যদি হয় উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে আমরাই তোমাকে দেব। বেলাল তুমি যা চাইবে আমরা তোমার সম্পদ ছাড়তে রাজি, কালেমার পর ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। আর আজকে মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকা যেদিকে ওদের ফতুয়া সেই দিকে আছে না নাই? অবৈধ বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো উপায় নাই। ৫-১০ হাজার টাকা যদি হাতের মধ্যে ধরাইয়া দেয় তখন বলে মানুষ মাত্রই ভুল হয়, সমস্যা নাই, তওবা করে আর একবার রিস্ক নেন, অন্য সূরা ধরেন। কথা বলে ঠিক কি না? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইলে নামাজ হবে? এ যুবক, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন যত পড়বেন তত লাভ না লস? তত লাভ। ভালো করে বুঝবেন, কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। কথা কয় না কেন? সহি শুদ্ধ পড়ার দরকার আছে না নাই? এই সূরাটাই যদি কেউ টেনে পড়ে মজা আছে না নাই? কোরআনুল কারীম টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, আবার আস্তে আস্তে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কি না? কোরআনের আকর্ষণ কমবে না। হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম, কিছু সময় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে, ইমানদারের কাছে বিরক্ত লাগবে না। কোরআনের ভিতরে আল্লাহ এমন মধু দিয়েছে কিয়ামত পর্যন্ত এই মধু ফুরাবে না। সুবহানাল্লাহ। কিন্তু একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনা পরে মানুষ বিরক্ত হয়ে চুপ। কথা কয় না কেন? এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ 3 দিন যায়ও দেখা হয় না। এই বাপমারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? আর শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিনসিন। মানুষকে একটু মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি। মানুষকে গতকালের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গেল, ও পিয়া তুমি কোথায়, কেন? শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য। এই যুবক, একটা গান 10 বার 20 বার 50 বার শোনার কারণ সে পেনপেনি বন্ধ কর। কিসে? ওই যে মমতাজ আবা গান গাইলো, নির্বাচনে হাইরে গেছে, আমি যে কি খুশি। আর যাই হোক, সংসদ ভবনে দাঁড়ায় একেবারে গান গাইবেন। কথা কন ঠিক না? এই মমতাজ হার রাতে কারা কারা খুশি না, হাত তোলেন তো দেখি। দেখেন অনেক ভক্ত আছে, তুলতেছেন না। লিল্লাহি তাকবীর। এই সমস্ত মহিলারা সংসদে যা কি বলবে? সংসদ একটা পবিত্র জায়গা, শাহজালালের পূর্ণভূমি, ওলিদের বাংলাদেশ।
হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, সেই দেশের পার্লামেন্টে জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে, দেশ ও জাতির কল্যাণে কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বক্তব্য দিতে হবে। তা না দিয়া সংসদ ভবনে গান গায়, ওর গান বুলেটের মতো লাগে কলিজায়। কথা কন, কথা কন। এর প্রত্যেকটা গান অশ্লীল। কি গান গাইলো? যখন বউনি আমার বাড়ির সামনে দিয়ে রং করে হাঁটে যায়, বুকটা বলে ফেটে যায়, হাঁটে যায়, চোরাকালি দেওয়ার কোনো বুদ্ধি নাই। কথা কন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? কথা কন। বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ। আপনার বউকে আপনি পর্দা করায় বাহিরে নিয়ে যাবেন, এতে কোনো সমস্যা নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি বোরকা পরায়, পর্দা করায়, হাত মুজা পা মুজা লাগাইয়া সিরাজগঞ্জ শহরে নিয়ে যায়, আপনাদের আপত্তি আছে না? কারো কলিজে ফেটে যায় মমতাজের মতো। শোনেন, কথা বোঝে না। কিন্তু হুজুর ওনার বউকে বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে মার্কেটে যায়, তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? মুমতাজ এই গানের মাধ্যমে বলতেছে, বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এগুলো গানের মাধ্যমে যুব সমাজকে নষ্ট করা হয়, পরকীয়াকে প্রমোট করা হয়, অশ্লীলতাকে জাগ্রত করা হয়, হালালকে বাদ দিয়ে হারামের দিকে ধাবিত করা হয়। এই সমস্ত গান বাজনার মাধ্যমে মুসলমানের ঈমান নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলিম যুবক এই ধরনের নোংরা অশ্লীল গান শুনতে পারে? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা আল্লাহ সব হারাম করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এরপরে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন ভাবে কিছু জিনিস ঢুকানো হয়েছে যেটা মুসলমান হিসেবে মেনে নেওয়া যায় না। এমনকি মাদ্রাসার বই পুস্তকের ভিতরে হারমোনিয়ামের ছবি ভিতরে। কথা কয় না? দেখেননি আপনারা? আপনাদের বাচ্চারা পড়াশোনা করলে বইগুলো নিয়ে দেখেন, আমি নিজের চোখে দেখেছি। রাগ করতেছেন মনে হয়? দাখিল মাদ্রাসা, যেখানে নারীরা হিজাব পরে যায়, বোরকা পরে যায়, পর্দা পরে যায়, সেখানে বইয়ের প্রথম পেজেই নারীর বেপর্দার ছবি গাছের সাথে ঝুলে আছে। আর একজন লাফাইতেছে, নাচতেছে, আর একজন আবার হারমোনিয়াম নিয়ে বসে আছে। কথা কয় না? বলেন তো, মাদ্রাসায় বাচ্চা কাচ্চা কি জ্ঞান শিখতে যায়, কৌতুক শিখতে যায়, অভিনয় শিখতে যায়? স্কুলে এগুলো ছিল আগে কিছুটা। এখন যেভাবে সব জায়গায় গান বাজনা, হারমোনিয়ামের ছবি, সারেগামাপা নিদাপা গাছ আমা, যেইভাবে ঢুকানো হচ্ছে মাদ্রাসার ভিতরে, আর যাই হোক, এটা মেনে নেওয়া হয় যাবে না। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলিম হিসাবে যদি প্রতিবাদ না করি, শরীফ থেকে শরীফার গল্প, মুন্না থেকে মুন্নির গল্প, নানান ধরনের ভাবে যুব সমাজকে অশ্লীলতার দিকে ধাবিত করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, হিজড়াদেরকে নিয়ে গল্প লেখেন, ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, এই সমাজে তাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করবেন, এই জাতির যুব সমাজকে বুঝাইয়া দেবেন দেখতে ছেলেটা পুরোটাই ছেলে, কিন্তু মনে মনে একজন মেয়ে। এখন মনে মনে একজন মেয়ে ভেবে ওরা যদি আর একটা মেয়ের সাথে বিয়ে দেয়, কি বাসর হবে? কথা কয় না, কথা কয় না। হেরোজা হেরোতা, এগুলো কি বুঝানো হচ্ছে? মনে আমি দেখতে পুরুষ, পুরোটা পুরুষ না। আমি এখন নিজেকে মেয়ে মেয়ে ভেবে আমি বললাম আমি একজন মহিলা, ঘোষণা দিলাম মনে মনে আমি একজন মেয়ে। তাহলে বাবা মা আমাকে এখন আর একটা মেয়ের সাথে বিয়ে দেবে না? না ছেলের সাথে? ছেলের সাথে বিয়ে দিলেও যা হবে, অবস্থা খারাপ না ভালো? ছেলেরও যা, আর এই যে মনে মনে যে ছেলে এলো তাই। কথা কন ঠিক কিনা? গন্ডগোল পাকবে কিনা? এই জন্য এগুলোর দ্বারা অন্য কিছু তারা ইঙ্গিত করতেছে, সূক্ষ্ম ভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মগজ ধোলাই করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনাকে গীত শেখানো হচ্ছে, লীলাবালি লীলাবালি বইয়ের ভিতরে লিখে দিছে, লীলাবালির গীত। আজকে মুসলমান যাবে কোন জায়গায়? আমাদের আদব, আখলাক, চরিত্র ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে।
শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা কোনো রাজনীতি না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যা খুশি তাই করেন, পাবলিক মন খারাপ করবে না, অন্তত আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কাউকে খেলা করতে দেয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। বাচ্চা কাছে অভিনয় শিখতে যায়, নাচ গান শিখতে যায়, আর মাদ্রাসার ভিতরে হারমোনিয়ামের ছবি। কোন মাদ্রাসায় হারমোনিয়াম আছে? মাদ্রাসার বইগুলোর ভিতরে হেজাব ছাড়া নারীর ছবি কেন? আপনি সংস্কৃতির নামে কি শিখাতে চাচ্ছেন? কি শিখাতে চাচ্ছেন? আবার শুধুমাত্র ওগুলো না, হারমোনিয়াম দিয়ে একজন বসে আছে আর একজন আবার কমর তুলে নাচতেছে, ওগুলো ছবি দেওয়া আছে। আহা মুসলমান, পরিকল্পিত ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলতেছে, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সচেতন না হই, ঘুম থেকে যদি না জাগি, তাহলে আরো যে ভবিষ্যতে কি হবে। এখন তো পড়াশোনায় নাই, পুরোটা গেলে অভিনয়, নাচ গান, রং তামাশা, কথা বলে ঠিক কিনা? আজকে দেখলাম, শোনেন, এই যে নাটোর শহরের একটা গার্লস স্কুলে একটা ছেলে বোরকা পরে মহিলা সাইজা স্কুলের ভিতরে ঢুকেছে। কোন স্কুল? গার্লস, মহিলাদের স্কুলে, কথা কয় না? বালিকাদের স্কুলের ভিতরে একটা ছেলে বোরকা পরে মহিলা সাইজা ঢুকছে, কথা কয় না? কথা কয় না? এই ছেলেটা আবার ঢোকার পিছনে কারণ আছে, এবার বাজি ধরেছে, বাজি ধরে বলেছে আমি বোরকা পরে মেয়েদের ক্লাসরুমে ঢুকবো, ওদের সাথে বসে ক্লাস করব, তোমাদের দেখায়া দেব। এই যে বাজি ধরে ক্লাসরুমে বসে আছে, নারী সেজে ছেলে মানুষ, বাজি ধরে নারীদের গার্লস স্কুলের ভিতরে ঢুকেছে, বাজানবো আমার মহিলাদের সাথে বসা। আবার যাদের সাথে বাজি ধরেছে ওরা মনে হয় গোপনে পুলিশকে খবর দিয়েছে, পুলিশটার ভাইয়া স্কুলের ভিতরে আসছে, টার্গেট করে ওই ছেলেটাকে ধরেছে। এবার যখন বোরকা ধরে টান দিয়েছে, মুখটা খুলে গেছে, তাকায় দেখে এটা লেডিস না, এটা জন্ডিস, কথা কোন ঠিক কিনা? এটা তো নারী না, এটা পোলা। এইবার ছেলেটার বোরকা ধরে যখন টান দিয়েছে, মাথার হেজাব যেটা ছিল এটা খুলে গেছে। এইবার পুলিশের সাথে ঝাপটা ঝাপটি কইরা, জোরাজুরি কইরা, শক্তি দেখায় দৌড়ে যেতেছে, লাভ দিয়ে পড়ে গেছে। এবার পুলিশের লোক আমার বুকের উপরে চড়ছে, সেটা ওই অবস্থায় টেনে হেসে ওরা এখন কোন জায়গায় নিয়ে গেল আল্লাহ ভালো জানে। তাহলে এই যুবকদের মাথা মগজ গেছে কোন জায়গায়, এদের আকল জ্ঞান বিবেক কোন জায়গায় গেছে? বাজি ধইরা, বন্ধুদের সাথে বাজি ধরিয়া নারীদের স্কুলে ঢুকে বোরকা পরে নারী সেজে যায়। এমন যুবককে একটু পিটাইয়া সাইজ করা দরকার আছে না? না, এরা নাটক সিনেমা দেখে বাজি শিখেছে, রাগ করেছেন মনে হয়। তাহলে বন্ধুদের সাথে বাজি ধরে গার্লস স্কুলের ভিতরে ঢুকেছে, বোরকা পরে পুরুষ মানুষ যা নারীদের সাথে ক্লাস করতেছে। জামানার হালচাল বলা বড় দায়। এখন এই কথাগুলো বলে অনেকের মন খারাপ হয়, আমি উচিত কথা যদি বলি অনেকের কষ্ট হবে বাজানগো আমার। এজন্য যাই হোক, কথা আর বাড়াতে চাই না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে পরিকল্পিত ভাবে। এজন্য আমরা যদি জাগ্রত না হই, এই হারমোনিয়াম, গিটার, তবলা, নাটক, সিনেমা নিয়ে আপনার সন্তান থাকবে, সন্তানের ভিতরে শিক্ষা নামের কোনো কিছু থাকবে না, কথা বলেন ঠিক না? বলা যায় না, একদিন বলবে সবাই একটা করে হারমোনিয়াম নিয়ে আসো, আর একদিন বলবে গিটার নিয়ে আসো, আর একদিন বলবে নায়কের মতো সেজে আসো, আর একদিন বলবে নায়িকার মতো সেজে একটু অভিনয় করো। আসলে বাজান, স্কুল কলেজে মানুষ সন্তানদেরকে পাঠায় সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য, নাটক, সিনেমা, গান বাজনা শিখানোর জন্য নয়, কথা বলেন ঠিক কি না? মন খারাপ করছেন নাকি আপনারা? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হইলে শিক্ষা ব্যবস্থা থেকে এগুলো পরিবর্তন করতে হবে। জীবনে কোনোদিন মাদ্রাসার বইয়ের প্রথম পেজে হারমোনিয়ামের ছবি ছিল না, নারীদের হেজাব ছাড়া ছবি ছিল না। আজকে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন। আবার দেখেন, এগুলোর পাশাপাশি ছেলেও আবার মেয়ে সাথে মহিলাদের স্কুলে যাচ্ছে। কি জামানা এসে বললো, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। শিক্ষা কমিশনে যারা দায়িত্ব আছেন, সে সমস্ত ভদ্র লোকদেরকে আমরা শিক্ষামন্ত্রী সহ বাংলাদেশের শ্রেষ্ঠ অভিভাবক যারা, তাদের কাছে অনুরোধের ভাষায় বলবো, আর যাই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে এইভাবে তামাশা করবেন না, কথা বলেন ঠিক কিনা?
সন্তানদেরকে বিপদগামী বানাইতে চাই না, নাচ গান আমরা শিখাতে চাই না, ওটা ব্যক্তিগত চর্চা। কেউ তার ছেলেকে গায়ক বানাইতে চায়, নায়ক বানাইতে চায়, অভিনেতা বানাইতে চায়, এটা ভিন্ন কথা। বলে আলাদা প্রতিষ্ঠান আছে, আলাদা জায়গা আছে, কথা বলে ঠিক কিনা? আপনি ঢালাও ভাবে সব সন্তানকে শিখাবেন আমি হুজুর আমার ছেলেকে আমি কোরআন তিলাওয়াত শেখাবো, গজল শিখাবো, ইসলামী সঙ্গীত শিখাবো, কথা বলেন। একজন আলেম বানাবো, এই জন্য তো মাদ্রাসায় পড়াইতেছি, কথা বলে ঠিক না? এখন সেখানে হারমোনিয়াম, গিটারে, ছবি দিয়া সারাইগামা পা শিখাবেন, লীলাবালির গান শিখাবেন, এটা তো আমরা চাই না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই বাজান, আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করি নাই, আমি আমার বন্ধুকে হাউজে কাউসার গিফট করেছি। বলুন আল্লাহু আকবার। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা হাত পাতার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে গলে পড়বে। এই বাজান আমার কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তার মা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, একজন আরেকজনকে দেখিয়ে পালিয়ে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কারা কারা রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা মিটাইতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান, চাইলেন আর পেয়ালা পাইলেন। শোনেন, থামেন থামেন। হাজার হাজার মানুষ দলে দলে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবে। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। এরপরে সংখ্যা কমে যাক, কিছু মানুষ রাসূলের কাছে যাবেন। আমার বিশ্ব নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার হাজার হাজার উম্মতকে দেখতে পাইলাম, এখন কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও আমার হাবিব, আপনি পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। নবী গো, দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে না তারা। কয়জন? দুইটা অপরাধ যারা করেছিল। কয়টা অপরাধ? কয়টা? ভালো করে বুঝবেন। এই অপরাধী কারা একটু অপেক্ষা করেন। বাজান গমার যে কথা বলতে চাচ্ছিলাম, দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে আসবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তারা আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। এই হাউজে কাউসারের পানির পিয়ালার সংখ্যা কত? আকাশে তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গুণেও শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, রাসূলের হাতে থেকে নিয়ে পান করবেন, রাসূলকেও দেখা হবে, হাউজে কাউসারের পানি পান করা হবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? কথা কয় না, হতে চান? আপনি চাইলেন তো পানি পাবেন না। এই পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। মনে করেন আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসে, আমি একটু ওযু করবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, আনন্দের ঠেলায় মাঝখানে যায় পড়ে গেছে আসার খাইয়া।
হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, যে মাঝপথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা মনে হয় পাইছো, রক্ত মনে হয় বেরিয়েছে। ওই ছোট্ট ছেলেটা চকলেট থাকার আনন্দের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই পাই না। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে পান করতে পারেন, কিয়ামতের একদিন 50,000 বছরের সমান। যে দিনটা হবে বড় ভয়ঙ্কর, ওই কঠিন দিন আপনার কাছে কঠিন হবে না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, বলুন আল্লাহু আকবার। এখানে শুধু ঈমানদাররা চান্স পাবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করছেন ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান, আপনাকে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। দুইটি, জোরে বলেন কয়টি? আপনি চাইলেন আর হবে না। ঠান্ডা পানি দেব তু বানায়া আল্লাহকে সিজদা দিতে হবে। আপনি হয়তো নতুন মুসলমান, দুই একদিন নতুন কেবল নামাজ ধরেছেন। আপনি যখন নতুন একটু মসজিদে যান, আপনাকে দেখে যারা পুরাতন আগে থেকে নামাজ পড়ে, ওরা আবার টিটকেরি মারে, বাদশা তুমি আবার কোন দিন নামাজ ধরলে? দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে। আছে না নাই? এরকম সমালোচনাকারী আছে না নাই? আরে ভাই, কোন একজন মানুষ নতুন, আপনাদের গ্রামের নতুন, কেবল মসজিদে যায়, নামাজ ধরেছে, তার নিয়ে সমালোচনা করে লাভ আছে? বরং দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো, দিলটা ভরে গেছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে সমালোচনা করি, দেখি তোমার নামাজ কয়দিন থাকে। ওই মানে মসজিদের দারোয়ান, কে আসে আর কে যায় খবর নেই। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শোনেন, ভালো করে শোনেন, কথা বোঝার চেষ্টা করেন। যুবক একটু নতুন দাড়ি রাখছে, বউ কিনে ঘোরাঘুরি করতেছে, মানুষটাকে বলে ভাবি আপনি ভালো আছেন, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমাকে ডাকে ভাবি আর তোমাকে ডাকে চাচা। যে বউ রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, এই বউ আবার আপনারা কি ভালোবাসা দেবে? কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন।